আসসালামু আলাইকুম। আজকে বিরিয়ানি খাওয়ার জন্য স্পেশালভাবে ঝোল রান্না করলাম। যারা একেবারে শুকনা খাবার খেতে পারেন না তাদের জন্য এইটা পরিবেশন করতে পারবেন। সাথে এই খাবারটা দিয়ে আরও অনেক কিছু খেতে পারবেন। জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুরুতে একটা কড়াইতে ১৫০ ml এর মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে বাদামি করে নিতে হবে। পেঁয়াজ যখন বাদামি হচ্ছে তখন এর মধ্যে ৩ টুকরার মতো দারচিনি, ছোট ৩টা ছোট এলাচ এবং বড় ২টা কালো এলাচ ব্যবহার করব। এই কালো এলাচ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রান্নার ঘ্রাণটা দারুণ হবে। পেঁয়াজ বাদামি হয়ে আসলে এর মধ্যে পৌনে ১ কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করব। আর এই পেঁয়াজ বাটা খুব ভালোভাবে অল্প পানি দিয়ে রান্না করতে হবে বা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে বাকি মশলা অ্যাড করব, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ২টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা যাবে। সাথে আরও ১ চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব। এরপর সবকিছু একটু মিশিয়ে দিয়ে আরও ২-৩টা মশলা ব্যবহার করব, যার মধ্যে রয়েছে ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জায়ফলের গুঁড়া এবং হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া। এই সবকিছু তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব মুরগির মাংস। আজকে আমি সোনালী মুরগি ব্যবহার করছি, এখানে ৬০০ গ্রাম রয়েছে কেটে নেওয়ার পর। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব, সেই সাথে বেশ কিছু কিশমিশ এবং ২টার মতো আলু বখারা দিয়ে দিচ্ছি। এবার এই মুরগির মাংসের টুকরাগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করব ১ টেবিল চামচ ভিনেগার এবং ১ টেবিল চামচ টমেটো সস। আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক রান্না করে এরপর এর মধ্যে পানি অ্যাড করব। পানি দেওয়ার পর এটাকে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে, যেন মুরগিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসে। মুরগির মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন শুধুমাত্র রানের ২টা অংশ রেখে দিয়ে বাকিগুলো সব তুলে নিব। এরপর মাংসের টুকরাগুলো থেকে মাংস এবং হাড় আলাদা করে নিয়ে মাংসগুলোকে একেবারে ঝুরি ঝুরি বা কুচি কুচি করে কেটে নেব, অনেকটা কিমা করার মতো। আপনারা যদি ভেবে থাকেন এই রান্নাটা কিমা দিয়ে করবেন তাহলে রান্নার স্বাদ এই রকম পাবেন না, কারণ আমি কিমা দিয়েও করে দেখেছি, এই রকম স্বাদ আসেনি। যাই হোক, কিমা করা হয়ে গেলে আবার এই মাংসগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব ২ টেবিল চামচ গুঁড়া দুধ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখনও কিন্তু আরও ২টা জিনিস দেওয়ার বাকি রয়েছে। রান্নার একেবারে শেষের দিকে এসে অ্যাড করব হাফ টেবিল চামচ কেওড়া জল এবং সেই সাথে ১ টেবিল চামচ ঘি। এই রান্নাটার মধ্যে কিন্তু আরও একটা রান্না লুকিয়ে আছে, বলুন তো সেটা কি? সবকিছু মিশিয়ে তারপর চুলাটাকে একদম অল্প আঁচে নিয়ে এসে এটাকে ঢেকে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট। রান্নাটা কিন্তু শেষ। এটা দিয়ে যে শুধু বিরিয়ানি খাওয়া যাবে তা কিন্তু না। আমার বাড়িতে মাঝে মাঝে পরোটাও খাওয়া হয়, আবার চাইলে আপনারা নান রুটি অথবা গরম ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। আর আমার হাজবেন্ডের মতো যদি মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করেন তাহলে মুড়ির সাথে অনায়াসেই মাখিয়ে খাওয়া যাবে, স্বাদ কিন্তু দারুণ পাবেন। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।